রুহটা যখন ধরে নিয়ে আসবে, আস্তে আস্তে করে ধরে নিয়ে আসবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো শুকায়া যাবে। তোমার বাবারা মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, তখন এই রুহটা চিৎকার মেরে বলবে, আমার আপনজনেরা শুধু আমাকে একটু সুযোগ দাও, আমার আপনজনেরা আছে তাদের দেখতে দাও। আপনজনদের ছায়া ছায়া দেখবে আপনজনেরা, আর ইমানদার কালেমা পড়তে পড়তে তার মৃত্যু হয়ে যাবে। অতিও আসানে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া পাহাড়ের মধ্যে বাড়ি মারলেন। বাড়িটা যখন মেরে দিছে, সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্য থেকে একটা নদী, পানি, বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা নবী বলে, আল্লাহ কি আশ্চর্যজনক, এই পাহাড়ের মধ্যে তুমি পানি লুকায় রাখছো, পাহাড়ের মধ্যে বিশাল নদী। আল্লাহ এ কি দেখলাম আমি? আমার আল্লাহ কয়, মুসারে পানির মধ্যে আর একটা বাড়ি মারো। পানির মধ্যে আর একটা বাড়ি মারলেন মুসা আলাইহিস সালাম। বাড়ি যখন মেরে দিলেন, দেখতে পাইলেন বিশাল একটা পাথর, পানির মধ্যে বিশাল একটা পাথর ভেসে আসে। আবার আল্লাহ বলে, মুসারে এবার তুমি কি দেখলা? বলে, আল্লাহ আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে বিশাল একটা, পানির মধ্যে বিশাল একটা পাথর দেখতে পায়। আমার আল্লাহ কয়, মুসারে ওই পাথরের মধ্যে আর একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন লাঠি দিয়ে আর একটা বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। ভিতর থেকে দেখলো, ভিতর থেকে একটা হরিণ তার মুখের মধ্যে তাজা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাযাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে পড়বে আনে, বিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির জান। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আহার কঠিন শ্রমে ময়দানে। আর আমার আল্লাহ পৃথিবীতে যত মাকলুকাত বানাইছে, সব মাকলুকাতের খাবার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করেছে। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একই দৃশ্য আমি দেখলাম। আমার আল্লাহ বলে, মুসারে আমি হলাম স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। পৃথিবীর যত সৃষ্টি মাকলুকাত আছে সবগুলোর খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। মুসারে তুমি দেখো, শুধু তোমার বনি ইসরাইলের মানুষ নয়, এই পৃথিবীর মধ্যে কোথায় ওই সাগরের, কোথায় পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ। মুসলমান শুনে নাও, এই হরিণটার মুখেও তাজা ঘাস দেখো। ইয়া দ্বারা কি তুমি বুঝতে পারো না, সমস্ত মাকলুকাতকে আমি আল্লাহ যেখানে যে হালাতে আছে, সেই হালাতে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিই। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা নবী ডাকতে বলে, আমার মালিক, আমার আর বুঝতে বাকি নাই। আল্লাহ গো, আপনি স্রষ্টা, আমরা সৃষ্টি, সব মাকলুকাতকে আপনি খাওয়ান, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো আমার মালিক। আমি চললাম। নবী মুসা রওনা হয়ে গেলেন। গায়েবী একটা সালাম আসলেন, সালামের উত্তর দিলেন মুসা আলাইহিস সালাম। সালামের উত্তর দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হয়ে গেছে, যাইতে যাইতে দেখে একটা মরুপ্রান্তরে দেখে 7 জন মানুষ কবর করে। কয়জন? এই 7 জনের একজন মানুষ ছিল না, 7 জনই হলো ফেরেশতারা। 7 জন ব্যক্তি বইয়া বইয়া কুরামাল করে কবর করে, বিশাল একটা কবর করতেছে। মুসা নবী চিন্তা করে, এলাকাতে কোনো বাড়িঘর দূর দেখা যায় না, কে মারা গেল? আমার কমের মধ্যে কে মারা গেল? বনি ইসরায়েলদের মধ্যে কে মারা গেল? আস্তে আস্তে করে ওনাদের কাছে আসলেন, এসে ডাকতে বলে, ভাই তোমরা কবর খোঁড়ো, কার কবর খুঁজতেছ? কে মারা গেছে? বলে, ভাই আমাদের মধ্যে একজন মারা যাবে, এই কবরের মধ্যে শোয়ানো হবে, মারা গেছে, তার কবর এখানে হবে, আমরা কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন? মুসা আলাইহিস সালাম বলে, হ্যাঁ আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম নিজেই শরীক হলেন, নিজের কবর নিজেই খুঁজলেন। ভালো করে মুখস্থ করেন, ভালো করে শুনে নেন বাবা। মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজেই খুঁজলেন, বিশাল বড় কবর খুঁজলেন। কবর খোঁজা যখন শেষ হয়ে গেল, লোকজন বলে, ভাই কবরটা তো অনেক চমৎকার হয়েছে। মুসা নবী বলে, চমৎকার হয়েছে। ওই 7 জন ফেরেশতা ডাকতে বলে, হে আল্লাহর নবী মুসা, কিছু মনে না করলে
আপনি একটু কবরের মধ্যে যদি শুয়ে দেখতেন, কারণ এই কবরে যাকে শুয়াবো সে দেখতে শুনতে আপনার মতো, উচলাম বা আপনার মতো, চেহারা ছবি ফিরে আপনার মতো। আপনি যদি একটু কবরের মধ্যে শুইতেন, মাপটা দেখতাম মাপটা ঠিক আছে কিনা। আফেরটার মধ্যে যখন মূসা আলাইহিস সালাম কামড় দিছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ভিতরে প্রবেশ করেছে, রূহটা বাইর করে নিয়ে চলে গেছে। মূসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুয়ে আছে। আমার আল্লাহকে এইভাবে শুলে হবে না, জি তো আমার বন্ধু ছিল, উঠাও। কবর থেকে ফেরেশতারা উঠাইলেন, অসংখ্য ফেরেশতারা আসলেন। ফেরেশতারা আসিয়া মূসা আলাইহিস সালামকে কবর থেকে উঠাইলেন। আর এক ফেরেশতাকে হুকুম দিলেন, যাও তুমি জান্নাত থেকে পানি আনো। মূসা আলাইহিস সালামকে জান্নাতি পানি দিয়ে গোসল করাও। যাও জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, জান্নাতি কাপড় মূসা আলাইহিস সালামের গায়ের মধ্যে দেয়া হবে। যে তুমি আমার নবী ছিল, নবীর ইজ্জতের জন্য তোমরা যাও, তোমরা দৌড়ায়া দাও। জান্নাত থেকে পোশাক আনা হলো, জান্নাত থেকে খুশবু আনা হলো, জান্নাত থেকে পানি আনা হলো, সুন্দরভাবে তারে গোসল করানো হলো। ফেরেশতারা জানাজা পড়লেন, ফেরেশতারা জানাজা পড়লেন। মূসা আলাইহিস সালামের জানাজায় শরীক হলেন অসংখ্য ফেরেশতারা। ফেরেশতারাই জানাজা পড়লেন, ফেরেশতারাই তারে গোসল করালেন, ফেরেশতারাই তারে জানাজা পড়লেন, ফেরেশতারাই তারে দাফন করলেন। এবার যখন দাফন শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন ফেরেশতারা এই মাটিগুলো সুন্দর করে মিশিয়ে দাও, কবরের উপর দিয়া উঁচু যেন থাকে না, ভালো করে নিচু করে দাও। কারণ বনি ইসরায়েলের মানুষের সরল প্রাণ মানুষ, আবার অনেক বজ্জাত মানুষও আছে। এরা আমার মুসা নবীর কবরটা পূজা করবে, আবার উঠাইবে, কেউ যেন টেন না পায় আমার মুসা শুয়ে আছে। মাটিগুলো সমান করে দাও। ফেরেশতারা মাটিগুলো সমান করে দিলেন। ও মুসলমান শুনে নাও, আজ পর্যন্ত মক্কা মদিনার কোন মানুষ বলতে পারে না মুসা আলাইহিস সালামের কবর কোনটা। তবে আন্দাজের পর যেহেতু মুসা আলাইহিস সালাম পাহাড়ে যাইতেন, তুর পাহাড়ে যাইতেন এই রাস্তা দিয়া, ওই রাস্তার মধ্যে অনেকখানি জায়গা নিয়ে একটা মুসা আলাইহিস সালামের একটা কবর বানায় রাখছে। এখন মুসলমান শুনে লও, বলছে এটা হলো মুসা আলাইহিস সালামের কবর। মুসা আলাইহিস সালামের কবরের কোনো চিহ্নাক্ত রাখছেন না। ও আমার ভাইরা সুন্দর শুনে নাও, আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এগুলো করেছে। আমার নবী মুসা আলাইহিস সালামের মৃত্যুবরণ করা লাগছে, জোরে বলেন আল্লাহু আকবার। হয়তো ধনী মারা গেলে একটু দামি কাপড় হয়, গরিব মানুষ মারা গেলে মুসলমান একটু দুর্বল কাপড় হয়। বাচ্চার জন্য যে কবর, দড়ির জন্য সেই কবর, কবর কিন্তু কাউকে ছাড়বে না। তাই তো বাদশা সেকেন্দার ডাক দে বলেছিল, প্রজারা শোনো, আমি যেদিন মারা যাব সেদিন আমার কাপনের ভিতর থেকে হাত দুইটা বাইরে করে রাখবা, শীত করে রাখবা হাত দুটি। প্রজারা বলতেছিল, হুজুর এটা যদি আপনার এই হাত দুখানা কাপনের বাইরে রেখে দিই, তাহলে মানুষ তো বলবে বাদশা দুনিয়ার মধ্যে কর আদায় করতো, মরার পরও বাদশা মনে হয় কর চায়। বাদশা সেকেন্দার বলল, শোনো প্রজারা শোনো গো, আমি এত বড় বাদশা হইয়া রে আমার টাকার অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, নারীর অভাব ছিল না, আমার বাইতুল মালে কোনো অভাব ছিল না। আমার প্রজারা রে, তোরা শিক্ষা ল, আমি এত বড় বাদশা হইয়া শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় হয়ে গেলাম। আমার প্রজারা যেন দুনিয়ার প্রেমে না পড়িয়া মাওলার প্রেমে পড়ে যায়, এই দুনিয়ার মধ্যে আমি প্রমাণ করে দিয়ে গেলাম আমি বাদশার অভাব ছিল না, স্বর্ণের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। আমি শূন্য হাতে বিদায় নিয়ে গেলাম, যাবার বেলা আমার কেউ কিছু হাতে দেয় নাই। এই জন্য কবি বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা, বলেন সবকো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এক নাম্বার হলো মরণ। নমরুদ, ফিরাউন, কারণ যারা দুনিয়ার মধ্যে
খুদাই দাবি করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই, আপনিও থাকবেন না আমিও থাকবো না রে মুসলমান। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য আজকে বাড়ি গাড়ি করলা? দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দুনিয়ার সব কিছু ভাগ নেবে ছেলেরা, দুনিয়ার সম্পদের ভাগ নিবে, বাড়ির ভাগ নিবে, গাড়ির ভাগ নিবে। পাপের ভাগটা বিবি নিবে না, পাপের ভাগটা ছেলে নিবে না, পাপের ভাগটা আপনার স্ত্রী নিবে না, পাপের ভাগটা আপনার কোনো বন্ধু নেবে না। ঠিকই সম্পদের ভাগ সবাই টানাটানি করে নিবে, কিন্তু মরার পরে একবার মরে দেখেন রে মুসলমান, আপনার পাপের ভাগটা কোনো ভাই বন্ধু কেউ ভাগ নিবে না। এই দুনিয়ার সম্পদ গড়ে তোলেন, এই সম্পদ খাবে লোকে, আপনার দেহ খাবে পোকে। এমন দেহ গঠন করেন ও মুসলমান শুনে নেন, আপনি মৃত্যুর পরে জড় আল্লাহ তাআলা আপনার এই দেহখানা পোকামাকড় দিয়ে না খাওয়ায়, ওই 28 বছর পরে লাশ পাওয়া গেল কোথায়? কুমিল্লার জমিনে। তার কাপনের কাপড় পচে নাই, গায়ের একটা পশমের ক্ষতি হয় নাই। যেমন লাশ কবরে রাখা হয়েছিল ঠিক সামনেই রয়েছে। তার ছেলেকে জিজ্ঞাসা হলো, ছেলে বললেন আমার বাবা জান তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা দেয় নাই, আমার আব্বা জান ফজরের নামাজ পড়ে সালাত আদায় করে সব মানুষ চলে যেত মসজিদে বয়া বয়া কোরআন শরীফ তেলাওয়াত করত। 2 দিন একদিন চলে যেত, আমার আব্বা জান অনেক সময় না খেয়ে থাকতো, পানি খেয়ে রোজা রাখছে তবু কোনোদিন হারাম খায় নাই। আমরা নামাজ না পড়লে আমাদের পাতে ভাত দেয় না। আমার আব্বা জান এত আমলদারি ছিল, এত পরেশগার মানুষ ছিল। আজকে সে মারা গেল, 28 বছর পরেও তার কাপনের কাপড় পচে না। আর আমরা দুনিয়ার মধ্যে হারাম খেয়ে দেহ গড়লাম, আমাদের দেহগুলো পোকামাকড়ে খাবে, জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, মুসলমান এখনো সময় আছে, ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। মরার আগে মরে দেখো পৃথিবীর মধ্যে কেউ তোমার নজরে, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 নাম্বার হলো মানুষের কবর। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি থাকি রে সারাদিন কেটে যাবে। 2 নাম্বার হলো কবর, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই। এই কবরে যখন শোয়া দিবি, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। মুসলমান শুনে নাও, এই কবরে যেদিন আপনাকে আমাকে শোয়া দিবে, কবরের ভিতরে প্রথমে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। ওনার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ, একটার মধ্যে থাকবে বদ আমল, আর একটার মধ্যে থাকবে নেক আমল। বান্দারে কবর থেকে উঠাইবে, উঠাইয়া কবরটা আপনার হাতের মধ্যে দিবে আমলের কাগজ খানা, ডাকতে বলে বান্দা তুমি লেখো। মুসলমান যার যার আমল নামা তার লেখা লাগবে। আমরা সবাই জানি কিরামান কাতিবিন লিখতেছে রে মুসলমান, এর এই আমল নামা তোমার সামনে হাজির করে দিবে রে। যার যার আমল নামা তার লেখা লাগবে গো। বান্দা রাতের মধ্যে যখন কাগজ খানা দিয়া দিবে, বান্দা বলবে ও ফেরেশতা আমি লিখবো, আমি কলম পাবো কই? বলবে বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আমি আপনাদের করজোরে দাবি করে যাব, এই হাতে আর চুল লাগাবেন না, এই হাতটা বড় দামি। এই হাত দিয়া চন্ড দ্বিখণ্ডিত করেছিলেন রাহমাতুল লিল আলামিন। এই আঙ্গুল দিয়া মুসলমান কবরের ভিতরে তোমার আমল নামাটা লেখা লাগবে। এই আঙ্গুলে তুমি চুন জড়াইও না, এই আঙ্গুলটারে পবিত্র রাখো, আঙ্গুল দিয়ে অন্যায় করো না রে মুসলমান। বান্দারে তোমার এই শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। ডাকতে বলে বান্দা আমি কলম পালাম, কালি পাবো কই? বলে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। বান্দার মুখের থুতু মুবারক হবে কালি। আজ থেকে তোদের পায়ে ধরে বলি, আর মুখ দিয়া বিড়ি টানিস না, আর এই মুখ দিয়ে গাঁজা খাস না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের ভিতরে হারাম কিছু ঢুকাস না রে বান্দা। এই মুখ দিয়া জিকির কর আমার আল্লাহ, এই মুখ দিয়া মা বাবারে ডাক, এই মুখ দিয়া নবীর দুরূদ পড়। কারণ এই মুখটা যদি পবিত্র রাখতে পারো, আমার নবী তো নিজেই আদা করেছে। এ ভাইরা, আমার বন্ধুরা আমার, শুনে নাও,
পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। আসেন, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবা জিন্দা, সন্তান নাই। অনেক বাবা সন্তানকে হারাইয়া বড় কষ্টের মধ্যে আছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে। পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বাবা কাঁদে নিছে, ওই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। মুসলমান রে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী, ওই বাবাই জানে সন্তানের লাশ কত ভারী। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব রে মুসলমান, থাকার জায়গা না, থাকা সম্ভব না। পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার মানুষের হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। ও আমার আল্লাহ, ওই মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা আমাদের সহজ করে দিও। 2টা জায়গা মুসলমান শুনেন। একটা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দু লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। এখন মৃত্যুর যন্ত্রণার আলোচনা করতে গেলে ইমানদার তো যন্ত্রণা পাবে না, যন্ত্রণা পাবে হলো বাদান বেঈমান। ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে একটা নয়, 2টি নয়, এই 2টা বিষয়ের উপর আলোচনা। উইদ্দু লিল মুমিনিন, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম গো 8টা জান্নাত। সুবহানাল্লাহ। একজনের জন্য, এক দলের জন্য আমার আল্লাহ রাখছে জান্নাত, আর এক দলের জন্য রাখছে আল্লাহ জাহান্নাম। এই জন্যই দুনিয়া ছেড়ে একবার বিদায় নাও। আজকে মৃত্যুর যন্ত্রণা, কবরে আযাব আল্লাহ যেন দয়া করে বোঝানোর তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল, জলদি যা, জলদি যা, আমার ইদ্রিস জানায়। আজরাইল সাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে বলো। বলে হুজুর গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আরশে, আসমানে থাকে আমার মাথা। এই দুনিয়ার সমস্ত পানিগুলো যদি ঢেলে দেয়া হয় আমার মাথার মধ্যে একটু পানি গড়ায়া পড়বে না। আমি এত বড় দানব। আল্লাহু আকবার। সবার জীবনে আজরাইল আলাইহিস সালাম আসবেন। ইমানদারের কাছে আসবে, বেঈমানদের কাছে আসবে না, সরাসরি আসবে না। বেঈমানদের মুসলমান শুনে নাও, রূহটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ও মুসলমান শুনে নেন আমার বাজানেরা, এই রূহটা বাইর করবে আজরাইল। আসমান থেকে এমন একটা ধমক মারবে, এমন একটা চিৎকার মারবে,
বেঈমানগুলোর কলিজাটা ছিদ্রটা ফেটে যাবে, কলিজা ফেটে যে কান দিয়ে রক্ত বাইর হবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়ে রক্ত বাইর হবে, পায়খানা করে দিবে, প্রস্রাব করে দিবে, জিহ্বা বড় হয়ে যাবে, একটা অঙ্গ বেঁকা হয়ে যাবে। মুসলমান শুনে নাও, শুনে নাও, এত কঠিন যন্ত্রণা দিয়ে মৃত্যুবরণ করাবে। আমার বাবারা দিলের কান্ডা লাগায় শুনে নাও। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলা বলো? বলো হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই, অত্যন্ত আসানে আপনার মৃত্যুটা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যাদের রূহ নেওয়ার সময় যারা প্রস্রাব পায়খানা করে দিবে, যাদের জিহ্বা বড় হয়ে যাবে আজরাইল, তাদেরকে তুমি কত কষ্ট দিবে আজরাইল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শুই না লো, আল্লাহ এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে আল্লাহ, তুমি কঠিন মৃত্যুটা কত কঠিন দিবারে আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ায় কত বছর বাঁচবা? 80 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 100 বছর, 1000 বছর বাঁচা পথ। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করছে গো। সালাম দা, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মূসা, আপনার চলে যেতে হবে, আপনার যাবার সময় হয়ে গেছে। অনেকদিন আপনি বাঁচলেন, 1000 বছর বাঁচলেন, 900 কত বছরের জন্য মূসা আলাইহিস সালাম শুনে নেন মুসলমান, এত বছর আপনি দুনিয়ার মধ্যে জীবিত আছেন, এখন আপনার যেতে হবে। আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছে, চিঠি নিয়ে আইছি, আপনার চলে যেতে হবে। মূসা আলাইহিস সালাম কয়, আমি যে চলে যাব, শুনে নাও, শুনে নাও, তুমি আমার রূহটা নেওয়ার জন্য আসছো, আমার রূহটা তুমি কোন জায়গা দিয়ে নিবা? ইমানদারের কত পাওয়ার, বেঈমানদের কত পাওয়ার, ওই মৃত্যুর যন্ত্রণার ওয়াজ করলে সব বিস্তারিত বোঝা যাবে। আগে একটু দেখে আসি ইমানদারদের কথা বলতে যাইয়া, তার আগে একটু মূসা আলাইহিস সালামের জীবনের দিকে ঘুরে আসি। মূসা নবী ডাক দিয়ে বলে, আজরাইল রে, ও আজরাইল, আগে বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা আমার দেহের মধ্যে? আজরাইল বলে, হুজুর, আমি আপনার মুখ দিয়ে প্রবেশ করব, গাল দিয়ে প্রবেশ করব। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? গাল দিয়ে প্রবেশ করব। আল্লাহর নবী মূসা ডাকতে বলে, আজরাইল দাঁড়াও, তুমি ভাবছো কেমন করে আমার গাল দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি কি ভুলে গেছো? তুমি কি জানো না, যখন আমার আল্লাহর সঙ্গে আমি দিদার করেছিলাম, আল্লাহর সঙ্গে যখন তুর পাড়ে কথাবার্তা বলেছিলাম, আমি আমার মাওলার সঙ্গে যে জবান দিয়ে কথা বলেছি, কোনদিন তোমার এই মুখ দিয়ে আমি যেতে দিতে পারি না, তুমি অন্য পথ অবলম্বন করো। বলে আজরাইল ডাকতে বলে, মূসা রে, তাহলে আপনার নাক দিয়ে আমি ঢুকবো, আপনার মুখ দিয়ে যদি ঢুকতে না দেন আমি নাক দিয়ে ঢুকবো। ইমানদারের কত পাওয়ার একটু খুলে বলতেছি, শুই না ল। মূসা আলাইহিস সালাম বলে, আজরাইল, তুমি আমার নাক দিয়ে ঢুকবে, এটা হবে না রে আজরাইল। আমি যখন আমার মাওলার দিদার করেছিলাম, তখন ওই জান্নাতি ঘিরান, আমার মাওলার সঙ্গে যখন পর্দার মধ্যে আমি আলাপ করেছিলাম, সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে আসছে, জান্নাতি ঘিরান।
সুতরাং আমার নাক দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না, আমার নাক দিয়ে আমি আমার মাওলার ঘিরান পেয়েছি, সুতরাং এই নাক দিয়ে আমি তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে নবী মুসা ডাক দিয়ে বলে আজরাইল তুমি কি ভুলে গেছো আমি যখন তুর পাহাড়ে আমার মাওলার সঙ্গে দিদার হয় গো, আমি আমার আল্লাহর নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়ে দেখছি রে, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন মারহাবা। থাকি ও পাশে আল্লাহ 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 আল্লাহ, এ জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, একদিন আমি চলে যাব দুনিয়া সে রে, রাসূল থাকি ও পাশে মুর্শিদ থাকি ও পাশে আল্লাহ 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 আল্লাহ। বিনয় করি রাসূল তোমারে আমারে নি করবা দয়া, আমারে নি করবা দয়া ওই না কঠিন হাসরে, বিনয় করি রাসূল তোমারে অগ বিনয় করি রাসূল তোমারে আল্লাহ আল্লাহ। এ বাবা জোরে অগ বিনয় করি রাসূল তোমারে অগ আমারে নি করবা দয়া, আমারে করবা দয়া ওই না কঠিন হাসরে, বিনয় করি রাসূল তোমারে অগ বিনয় করি রাসূল তোমারে আল্লাহ আল্লাহ। কঠিন হাসরের মাঠে অগমাতার উপর সূর্য রবে গো, আর কঠিন হাসরের মাঠে অগমাতার উপর সূর্য রবে গো, আর কি বা জবাব দিব আমি, কি বা জবাব দিব আমি আল্লাহর ফেরেশতার কাছে, বিনয় করি রাসূল তোমারে অগ বিনয় করি রাসূল তোমারে অগ আমারে নি করবা দয়া, আমারে নি করবা দয়া ওই না কঠিন হাসরে, বিনয় করি রাসূল তোমারে আল্লাহ আল্লাহ। অগ মাটি পুড়ে তামা হবে, অগ জাররা জাররা বিচার হবে গো, সেদিন মাটি পুড়ে তামা হবে, আর জাররা জাররা বিচার হবে গো, আর আমারে নি করবা দয়া, আমারে নি আমার নি করবা দয়া ওই না কঠিন বিপদে, বিনয় করি রাসূল তোমারে আর বিনয় করি রাসূল তোমারে আর আমারে নি করবা দয়া, আমারে নি করবা দয়া ওই না কঠিন বিপদে, বিনয় করি মুর্শিদ তোমারে আল্লাহ আল্লাহ। হায় হায় আল্লাহ 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 আল্লাহ। তিহর দল উম্মত হবে
আরে বাহাতুর দল জাহান্নামে গো আর ওই দলেরা কি আমায় ওই দলে রাখিও গো আমায় শান্তি জন পায় দেব আরে শান্তি জন পাই দেই দানে শান্তি জন পাই নিদানে বিনায় কোনি রাসূল তোমারে অগ বিনায় কোনি রাসূল তোমারে আরে আমারে নি করবা দয়া আমারে নি করবা দয়া কইনা কঠিন মিজানে বিনায় কোনি রাসূল তোমারে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলাবি কামালিহি কশাওয়াত তুজা বিজমালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি কালিমা তাওহীদ রসলিখা আসে মুহাম্মদ বামেতে আকা ওগো বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলাবি কামালিহি কশাওয়াত তুজা বিজমালিহি হাসনাতু জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকিরি গাঙ্গুলহাটি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যুব কমিটির উদ্যোগে ঐতিহাসিক অষ্টম বাৎসরিক সুন্নি মহাসম্মিলন মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারক। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। যেহেতু এই দেশটা ওলি আল্লাহদের দেশ, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে হাজারুন তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মিরকাত শরে মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়কাতুল মউত প্রতিটা প্রাণের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। যারা বলেন ঠিক কিনা? অসংখ্য ওলিদের কদম মোবারকে জানাই সালাম। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী জনাব মোহাম্মদ সুন্দর আলী শেনু মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ মির্জালি মিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, যে সমস্ত অতিথি আছেন, খাস করে আজকের মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা মুফতি মুর্শিদুল আলম ফারুকি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি যিনি আপনাদের মাঝে আলোচনা করেন আমার পরে
জনাব হযরত মাওলানা সেলিম হোসেন আল কাদরি সাহেব, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অত্র মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, শিক্ষক মহোদয়, ম্যানেজিং কমিটির সকল সদস্য ভাইয়েরা, পর্দারের মা বোনেরা, দিগার ওলামা ইকরাম, আমার সফর সঙ্গী মৌলানা মুফতি আপনার মেহেদী হাসান সিদ্দিকী সহ মৌলানা হাফেজ শামসুল হোসেন সাহেব, অন্যান্য ওলামা ইকরাম সকলকে আবার একটু সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ এই এলাকার আশেপাশে একবার এসেছিলাম মাহফিলে, তখন দেখেছিলাম আপনাদের ভিতরে আদব, কুয়াশা, প্রচুর কুয়াশায় ঢাকা ছিল। সেই মাহফিলে দেখেছিলাম আশেকে রাসূলদের ঢল, এই পাশে আরো এদিকে দূরে। কিন্তু আজকে সবচেয়ে মজা লাগছে যে যুগে যুগে কোরআনের হাফেজদেরকে শেষ করার পায়তারা চলতেছে, তখন চলে চলে এখনো আছে। এই এলাকার কিছু সংখ্যক মানুষের হৃদয়ের ভিতরে যে একটা সুন্নি হাফেজিয়া মাদ্রাসা করেছে। এই হাফেজ শব্দের অর্থই হেফাজতকারী, পড়বে আর চড়বে, যত পড়বে তত চড়বে। 3টা হাফেজ কোরআনের পাগড়ি, কোরআন মুখস্থ করেছে। যে কোরআন ভার সহ্য করতে পারে নাই গাছ, বলছে আমার ভিতরে দিলে আমি পুড়ে শেষ হয়ে যাব। পাহাড়ের উপর দিচ্ছে, পাহাড় বলছে আমাকে দিও না, আমি শেষ হয়ে যাব। জমিন বলছে আমাকে দিও না, আমিও শেষ হয়ে যাব। সেই কোরআনটাকে মুখস্থ করা, 30 পারা কোরআন, 6666 আয়াত, অনেকে 33টা বলতেছে, এক কথায় 114টা সূরা। এটা মুখস্থ করা মহান আল্লাহ তাআলা কতদূর ভালোবাসলে, কতদূর মায়া করলে এই মানুষটা কোরআনটাকে মুখস্থ করতে পেরেছে। জোরে বলুন মারহাবা। আসতে বলবেন না, জোরে বলবেন। বাবা হয় আলেম হও, না হয় ছেলে মেয়েদেরকে আলেম বানাও, না হয় নাতিপুতিকে আলেম বানাও। যদি তাও না পারো, আলেমদের সাথে সুসম্পর্ক করো, আলেমদেরকে ভালোবাসো। তা কোরআনের পাখিগুলো একটা হরফ পড়লে 10টা নেকি। কয়টা নেকি? জোরে বলেন কয়টা? এই কোরআনের ভিতরে অসংখ্য আয়াতগুলো অসংখ্য বার পড়েছে, এক একটা হক্কর 1000 বার পড়েছে। এই নেকিগুলো শুধু তারা পায় নাই, এই নেকিগুলো এলাকাবাসী পেয়েছে, যাদের বাড়িতে তারা দায়গিরি ছিল তারা পেয়েছে, যাদের খানা খেয়েছে তারা পেয়েছে, যাদের জমিন দিয়ে হাঁটা চলাফেরা করেছে তারাও পেয়েছে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন। যেহেতু আমারও একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম মা আমেনা সিদ্দিকিয়া মডেল মাদ্রাসা। তা মাদ্রাসা চালাইতে কত কষ্ট, মাদ্রাসাতে একটা ছেলেকে পাগড়ি দেওয়া কত কষ্ট, এটা আমরা বুঝি, আপনারা সাধারণ মানুষ বুঝবেন। এই যে খাবার দিচ্ছেন, এদেরকে ভালোবাসছেন, এটা বিফলে যাবে না। আমার আল্লাহর আদালতে এর বড় ফায়দা আপনারা পাবেন। আলেমদেরকে ভালোবাসলে, কোরআনের পাখিগুলোদেরকে ভালোবাসলে এর আলাদা একটা বেনিফিট আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যেহেতু আমি ওদিকে যেতে পারবো না, আমার সাবজেক্টই আলাদা, তবুও মাদ্রাসার বিষয়ে কিছু কথা বললাম এই জন্যে যে আজকে মাদ্রাসায় পড়ালেখা, 2টা মাদ্রাসা। একটা মাদ্রাসায় লেখাপড়া করলে দেখবেন জীবনেও তারা নবীর দুরূদ পড়ে না, জীবনে মা বাবার জন্য জিয়ারত করবে না। ভালো করে বুঝে নিন, এই যে সুন্নিয়া মাদ্রাসা যে নাম দিচ্ছেন, ভালো করে বুঝে নিবেন। একই মাদ্রাসার ছাত্র এক মাদ্রাসায় পড়ালেখা করলে জীবনে সে দোয়া করবে না আপনার জন্য, আপনার জানাজা পড়ে দোয়া করবে না, আপনার জন্য কোনোদিন রাসূলকে দাঁড়ায় সালাম দিবেন, নবীর দুরূদ পড়বে না। আবার এই মাদ্রাসা এই একই ছাত্র যখন মারা যাবেন, আপনার জন্য চোখের পানি ছেড়ে তারা কাঁদবে, তাদের আপনার জন্য দোয়া করবে, জিয়ারত করবে, জানাজা পড়ে দোয়া করবে। মাদ্রাসা ঠিক আছে, এই জন্য সুন্নি আকীদায় মাদ্রাসা বাংলাদেশে খুব কম। অত্যন্ত ভালো লাগলো যেখানে সুন্নি একটা ইসলামিয়া সুন্নি আজকে মাহফিল, আজকে সেই সুন্নি মাহফিলে সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসা সরাসরি আজকে পাগড়ি পরিধান, সুন্নাতি লিবাস, সুন্নাতি আকীদা, এই অত্যন্ত প্রাণটা ভরে গেছে, কলিজার মধ্যে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে এই পাখিগুলো দেখা পর। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন তার একজন হাবিবকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শিশু বাচ্চাদের সঙ্গে খেলা করবে। সুবহানাল্লাহ বলেন না? হেফজোখানা এই শিশুগুলো যখন পড়ে, শিক্ষকদেরকে বলবো আমি, আপনার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করেন। ভালো করে বুঝবেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আদিকিদা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, তিনি হলো
যত মানুষ শিশুদের সঙ্গে খেলা করবে জান্নাতের মধ্যে। তো প্রতিটা হেফজোখানায় দেখি ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে যখন কোরআন নিয়ে পড়ে, তখন ওই কথাটা আমার মনে পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এদেরকে নিয়ে আনন্দ ফুর্তি দিবে, খেলাধুলা শিখাবে। ঠিক হেফজোখানাদের মাদ্রাসার হাফেজ সাহেবরা তাদেরকে নিয়ে এই যে কোরআনের তালিম দেয়, হাদিসের তালিম দেয়। আল্লাহ যেন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম ছোটদেরকে নিয়ে জান্নাতে থাকবে, আল্লাহ আমাদেরকেও যেন যারা কোরআনের পাখিগুলো আছে, যাদেরকে শিক্ষা দিতে যারা শিক্ষক মহোদয়, তাদেরকেও যেন ওই দায়িত্বটা আল্লাহ অর্পণ করতে পারি। জান্নাতের মধ্যে যেন এই কোরআনের পাখিগুলো নিয়ে একসাথে থাকতে পারি। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরেও দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। এর দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে গো। ঘর কল্লা বাড়ি কল্লা সবই যাইবা সেরে, ঘর কল্লা গাড়ি কল্লা সবই যাইবা সেরে, তোমার তো যাইতে হবে গো ভাইজান অন্ধকার যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলি না আমল, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। একটু মহব্বতে বলেন, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে, দিন কাটাইলা ঘুরে ফিরে করলে না আমল, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে। দাদা গেছে বাবা গেছে কেউ না ফিরিয়া যাইছে, দাদাই গেছে বাবাই গেছে কেউ না ফিরিয়া যাইছে, কোন দিন জন ডাক পড়িবে, কোন দিন জন ডাক পড়িবে, শুইবে কবরের ভিতর, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলে না আমল, তুমি ভাবছো কি রে মন, তুমি। এরা জোরে কইতে পারতেন না, এ তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে। নয়তো 30 নয়তো 50 এর তো বেশি নয়, নয়তো 40 নয়তো 80 এর তো বেশি নয়, কোন দিন জন যাইতে হবে, কোন দিন জন যাইতে হবে সাইরা দুনিয়ায় তোমায়, সে কোন দিন জন যাইতে হবে সাইরা দুনিয়ায়, তোমার থাকতে হবে মাটির ঘরে, থাকতে হবে মাটির ঘরে, ভাবনা রে মন, ভাবনা রে মন, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, তুমি ভাবছো কি রে মন, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল, বলো দিন কাটাইলা ঘুরে ফিরে। বয়াজ বাড়ি হইলে পারে করবাই বাহাদতি, নিঃশ্বাসের ভাই বিশ্বাস নাই রে যাইতে পারো আজি, হায় হায় যাইতে পারো আজি, ঠিক কিনা?
বয়স বাড়ি হইলে মনে করেন ইবাদত করবো, বুড়া হইলে করবো। আল্লাহ এখন নিতে পারে, জোরে বলেন ঠিক কি না? এর সময় তোমার বেশি নাই রে, করো ভাই আমল। হায় হায় সময় তোমার বেশি নাই রে, করো ভাই আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি এর দিন কাটাইলা ঘুরে ফিরে, করলা না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে। এ দুনিয়ার মুসলমান